উত্তরের শীতের তীব্রতা কেমন অনুভব করছেন একটু জানাবেন, আর আরো জানতে চাইছি জনজীবনের কি অবস্থা। তীব্র শীতে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস, আর আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 95%। আবহাওয়া অফিস জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে আর তীব্র ঠান্ডার সাথে কিন্তু বাতাস রয়েছে, শীতের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, রিক্সা চালকরা। তারা খুব ভোরে কাজের সন্ধানে বের হতে তীব্র ভোগান্তিতে পড়ছেন। আর এর পাশাপাশি কিন্তু শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তারা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা যদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি, সেখানে প্রায় বেডের তুলনায় প্রায় 3 গুণ রোগী কিন্তু ভর্তি হচ্ছেন, যার অধিকাংশ শিশু এবং বৃদ্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে প্রতিদিন প্রায় 180 থেকে 250 জন রোগী কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। আর রাজশাহীতে গত কয়েকদিন থেকেই শীতের সাথে সাথে প্রচুর বাতাস প্রবাহিত হচ্ছে, এর ফলে কিন্তু ঠান্ডা তাপমাত্রার থেকে আরও বেশি অনুভূত হচ্ছে। এবং কৃষকরাও কিন্তু নানা ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন তীব্র ঠান্ডার কারণে। বিশেষ করে যারা আলু চাষি রয়েছেন, আলুতে ঠান্ডাজনিত নানা ধরনের রোগ হচ্ছে। এর পাশাপাশি রাজশাহীতে যে গরম কাপড়ের দোকানগুলো রয়েছে ফুটপাতে নিম্ন আয়ের মানুষের জন্য, সেই সব দোকানগুলোতে কিন্তু প্রতিদিনই চাপ বাড়ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী হায়দার। আমরা হচ্ছে হায়দারের কাছে। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন রাজশাহীর শীতের খবর, এখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এটা হিমালয়ান সমতল অঞ্চল বলা হয় এই জেলাকে। হিমালয় থেকে বয়ে আসা যে হিমবায়ুর প্রভাব, সেই প্রভাবে কিন্তু ঠান্ডার তীব্রতাটা এখানে প্রতি বছর বেড়ে যায়। এবছরও কিন্তু ঠান্ডার তীব্রতা অনেক বেড়ে গেছে এবং আজকে কিন্তু 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে, যদিও এটা গতকালকে 7.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল এবং মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছিল এই জেলার উপর দিয়ে। আজকে কিন্তু মাঝারি থেকে একটু অবস্থার উন্নতি হয়েছে, কারণ আজকে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে এবং সূর্যের আমরা কিন্তু দেখা মিলেছে। সূর্য কিন্তু পশ্চিমে পূর্ব আকাশে কিন্তু সূর্যের আভাস দেখতে পাচ্ছি আমরা, এবং এটা যদি সূর্যের আলোয় কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু একটা স্বস্তি ফিরে আসবে এবং রোদের কারণে কিন্তু মানুষের মনে স্বস্তি ফিরে আসবে। কিন্তু সন্ধ্যে থেকে যে শীতের তীব্রতাটা, সেটা কিন্তু কাটেনি। বিকেল থেকে কিন্তু সন্ধ্যের তীব্রতাটা এখানে অনুভূত হয় এবং সারা রাত কিন্তু মানুষকে 2-3টে কাপড় দিয়ে কিন্তু 2-3টি কাপড় পরে কিন্তু শীত নিবারণ করতে হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা, সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন জামান। চুয়াডাঙ্গার শীতের খবর জানাবেন আমাদের। হায়দার, আপনাকে ধন্যবাদ। আসলে গত 2 দিন কিন্তু চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার পর আজকে তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। আজ সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 10.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালও কিন্তু 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তো উত্তরের যে হিমেল হাওয়া পঞ্চগড়ে বইছে, একই অবস্থা চুয়াডাঙ্গাতেও বিরাজ করছে। উত্তরের হিমেল হাওয়ার কারণে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আর এই হাড় কাঁপানো শীতের কারণে কিন্তু শ্রমজীবী মানুষরা এক প্রকার বিপাকে পড়ে গিয়েছে। তারা যেটি বলছেন যে এই তীব্র শীত উপেক্ষা করে তাদের যথাযথ কাজে তারা আত্মনিয়োগ করতে পারছে না, তারা ঠান্ডায় পানিতে হাত দিতে পারছে না এবং হচ্ছে এই তীব্র শীতের কারণে হাত পা কিন্তু অনেকটাই অসাড় হয়ে পড়ছে। তো এই অবস্থায় কিন্তু আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও খোঁজ নিয়েছি। সেখানে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গাতে কিন্তু শীতজনিত রোগের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা কৃষি বিভাগে খোঁজ নিয়েছি। কৃষি বিভাগ থেকে যেটি জেনেছি যে শীতজনিত রোগের কারণেই তাতে একটি বড় প্রভাব পড়ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। একই সংবাদ জানাতে রাজবাড়ী থেকে অপেক্ষা করছেন সহকর্মী মিঠুন। যাচ্ছি মিঠুনের কাছে। মিঠুন, আপনি জানাবেন রাজবাড়ীতে শীতের কি অবস্থা?
সারা দেশের মতো কিন্তু রাজবাড়ী জেলাতেও শীত কয়েকদিনে বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে রাজবাড়ী জেলাতে কনকনে শীত, সেই সাথে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার কারণে থেকে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এ জেলার উপর দিয়ে কিন্তু দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাট সেটি রয়েছে, তবে ফেরি চলাচল কিন্তু কুয়াশা হলেও সেটিও স্বাভাবিক রয়েছে। তবে এই শীতের কারণে কিন্তু গ্রাম অঞ্চলে যেসব ছিন্নমূল মানুষ রয়েছে তারা সব থেকে বেশি বিপাকে রয়েছে। আমরা জেলা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলেছেন যে প্রচন্ড শীতকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য কম্বলের ব্যবস্থা করেছে। আর আজকে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখেছি 14.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিনা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই শীত কিন্তু বিকাল 5টার পরেই কিন্তু এক ধরনের কনকনে বাতাসের সঙ্গে শীত শুরু হয়, সেটি কিন্তু পরের দিন বেলা 12টা অবধি কিন্তু এই শীতের প্রকোপ থাকে, যার কারণে দিনের বেশিরভাগ সময়ই কিন্তু ঘন কুয়াশার কারণে আচ্ছন্ন থাকে। আমরা দেখেছি যে মাত্র 2 ঘন্টা কিন্তু সূর্যের আলো দেখা যায়। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা।